ওকে, আমাদের এই কোর্সের অফিসিয়াল ক্লাসগুলো শেষ হবে হচ্ছে যখন 24টা ক্লাস কমপ্লিট হবে তখন। হ্যাঁ, আমাদের কয়েকটা ক্লাস কিছুদিন বন্ধ ছিল, আমরা আবার শুরু করেছি। এরপর যখন বন্ধ হয়ে যাবে, মানে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, এরপর আমরা একটা চ্যালেঞ্জে যাব। ঠিক আছে? সবাই এটা শুনে রাখো, এটা একটা ঘোষণা তোমাদের সবার জন্য। আমি এটা গ্রুপেও লিখে দিব, মেসেজে তোমাদের অভিভাবকরা জেনে যাবে। তার আগে তোমাদের জানা দরকার। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা টরীক্ষা চলতেছে, তোমাদের সবার জন্য অনেক দোয়া আছে আমার। সবার পরীক্ষা ভালো হোক, এটা চাই। তো যখন জানুয়ারি শুরু হবে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা একটা চ্যালেঞ্জ লঞ্চ করব। এই চ্যালেঞ্জের নাম হচ্ছে গুড হ্যাবিট চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? গুড হ্যাবিট চ্যালেঞ্জ। হ্যাঁ। তো এখন যেমন আমাদের ক্লাস হয় 1 ঘন্টা বা 40 মিনিট এরকম করে, তো তখন আমাদের এত ক্লাস হবে না। ঠিক আছে? জাস্ট আমি প্রতিদিন সকালে তোমাদেরকে একটা ভিডিও পাঠাবো হোয়াটসঅ্যাপে। তোমাদের কাজ হবে, যদি তোমাদের জানুয়ারিতে ভর্তি থাকে, ভর্তি পরীক্ষা থাকে, অন্য কোনো কাজ থাকে, কোনো অসুবিধা নাই। ওটা অনেক সহজ চ্যালেঞ্জটা। তো তোমরা হচ্ছে সকালে ভিডিওটা দেখে ফেলবা যে আমি কি বলছি। আমি ধরো কোনো কিছু একটা বললাম যে আজকে তোমরা হচ্ছে 1 কিলোমিটার হেঁটে আসবা, কথার কথা, ফর এক্সাম্পল। এরকম কিছু বলতে পারি, বা অন্য কিছু বলবো যে আজকে তুমি এই কাজটা করে আসো। যেমন থাকে না, আমরা এর আগে তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে তোমরা ভালো ভালো কাজ করো, প্রতিদিন একটা চার্ট দিয়েছিলাম যে প্রতিদিন একটি করে ভালো কাজ, এটা হচ্ছে তোমরা লিখবা করে করে নিজে থেকে। বাট জানুয়ারিতে আমরা যেটা করব, আমি এভরিডে প্রতিদিন একটা করে ভিডিও তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো। ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে যখনই উঠবা, আগে হচ্ছে ভিডিওটা দেখে নিবা, নামাজ টামাজ পড়বা, ওই কাজগুলো কমপ্লিট করি। যখন তুমি তোমার দিন দিন শুরু করবা, তখন হচ্ছে ভিডিওটা দেখে নিবা যে আজকের কি কাজ, এটা এটা হচ্ছে কাজ। কাজটা কমপ্লিট করে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে দিবা যে আমার ডান। এটুকু কাজ, হ্যাঁ, আমরা জানুয়ারিতে করব। এই কোর্সটা যখন কমপ্লিট হবে, তখন তোমাদের এই গ্রুপেই, এই কোর্সেই আমরা হচ্ছে জাস্ট ওইটা একটু বাড়াইছি, অ্যাড করছি। হ্যাঁ। তো এটা তোমাদেরকে আগে থেকে অ্যাওয়ার করে রাখলাম। আহ এই মাসেই, হ্যাঁ, এই মাসেই আমরা তোমাদেরকে 2-3টা এরকম ভিডিও পাঠাবো ট্রায়াল দেওয়ার জন্য, যে কিভাবে হোমওয়ার্কটা নিলে ভালো হয় বা কি আসবে শো। তো তোমরা যারা অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে, তো তোমাদের সবাইকে যারা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে, তাদেরকে হচ্ছে ওই যে ডে ক্যাম্প যে হয়েছিল, ডে ক্যাম্প, ওই ডে ক্যাম্পের রেজিস্ট্রেশন ফ্রিতে দেওয়া হবে। হ্যাঁ, মানে তোমরা আমার এখানে আসবা, খাওয়া দাওয়া করবা, থাকবা, খেলাধুলা হবে। তো আমি জানি অনেকে পেয়ে যাবে এটা। ঠিক আছে? সাফায়াত এন্ড সাফওয়ান খুবই খুশি। মনজির আহমদ হয়তো মনে মনে ভাবতেছে যে এটা আমি তো পাবোই। তো এরকম একটা চিন্তা ভাবনা, আরো বড় কোনো গিফটও থাকতে পারে। ইফতিদা ইব্রাহিমও খুব খুশি আছে, তোমরা যারা খুশি আমি বুঝতে পারতেছি, আরো সহ। তো তোমরা পেয়ে যাবা, কোনো অসুবিধা নেই, তোমরা পাও। তো আমরা হচ্ছে খুব খুব সুন, হ্যাঁ, আগামী সপ্তাহে বা যে কোনো এক সময় তোমাদেরকে ভিডিও পাঠাবো সকালে। আমি মেসেজে বলে দিব সবকিছু। তো তোমরা তোমাদের অভিভাবককে বলবা, যেমন যদি কোনো ভিডিও টিডিও আসে হচ্ছে গ্রুপে, তাহলে আমার জানাবে। যারা এখন আসো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একজন বুঝতে পেরেছে, মাত্র একজন হাত দেখেছে। আচ্ছা, আরেকজন লিখেছে যে ওকে, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা সামনে আগাবো। আমরা একটা ভালো হ্যাবিট চ্যালেঞ্জ নিবো আর কি। হ্যাঁ, আমরা যে কোর্স করতেছি, ধরো আমরা অনেক কিছু শুনলাম, শিখলাম, জানলাম। তো কিছুটা তো মানুষ দেখারও দরকার আছে, তাই না? নাকি? আমরা যে ভালো কাজ করি, আমরা যে ভালো মানুষ হচ্ছি, এটা মানুষ দেখার দরকার আছে না কিছু? মানে শুধু ঘরের ভিতরে ভালো ভালো কাজ করতেছি, কেউ জানে না, তাহলে তো হইলো না। কিছুটা মানুষও জানুক, এমন কিছু চাচ্ছি আর কি। হ্যাঁ, যেন তোমাদের একটু সুনাম টুনাম হয়, বা তুমি যদি চাও মানুষকে জানাতে পারো, না চাইলে নাও জানাতে পারো। বাকি আমরা একটা গুড হ্যাবিট চ্যালেঞ্জ নিব, যেটা আমাদের জন্য, আমাদের সামাজিকতার জন্য হচ্ছে বিভিন্ন দিকে হচ্ছে হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে তোমরা রেডি থাকো। তোমাদেরকে হচ্ছে আমি কি পুরস্কার দিব এক্স্যাক্টলি এখনো শিওর না, খুব সম্ভবত ডে ক্যাম্পের রেজিস্ট্রেশন হতে পারে অথবা অন্য কিছু। তো ইনশাল্লাহ তোমরা সব আপডেট পেয়ে যাবা। তো আজকে আমি হচ্ছে অনেক কাগজপত্র এখানে আলগি দিয়ে দেখানো যাবে না। তো আমি কি কি কাজ হইতে পারে, কি কি চ্যালেঞ্জ হতে পারে, এগুলো কাজ করতেছি। আজকে সারাদিনই করলাম মোটামুটি এগুলো। স্ক্রিপ্ট লিখতেছি যে কিভাবে তোমাদেরকে ভিডিওটা পাঠাবো। তো খুব শীঘ্রই আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা ক্লাসে চলে যাই। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে, ও আচ্ছা, একজন লিখেছে বই। ওকে, ওকে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে কি এমন গুণাবলী আছে, যে গুণাবলীগুলো আমরা অর্জন করলে মানুষ মনে করবে
যে আমি একটা ভালো মানুষ? কে বলতে পারবে কথাটা? আজকের ক্লাসের টপিকটা না বলতে পারলেও তো দু একজন হাত উঠানো দরকার, তাই না? হুম। ওকে, হাত নামো, সাহস থাকতে হবে, সবাই হাত উঠাবা। মানে এটা কঠিন কি? গল্প শুনবে কে আবার? আল্লাহ, গল্প করবেন? ক্লাসই তো অনেকদিন মিস হয়ে গেল, এখন ক্লাস করা দরকার না। ওকে, গল্প টল্প শোনাইলে শোনাবো পরে। এখন হচ্ছে কিছু বিষয় বলি, যেগুলো অনেক জরুরি। জাস্ট সিম্পল, ধরো সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। যে আমি এই দুনিয়াতে আসছি, আমার বাবা মা আমাকে এত কষ্ট করে লালন পালন করতেছে, তারা চায় আমি একজন ভালো মানুষ হব। বাট কি কি এমন গুণ আছে যে গুণগুলো থাকলে আমি এক্স্যাক্টলি একজন ভালো মানুষ, এটা হচ্ছে আমার বাবা মা মনে করবে, বা আমি রিয়েলি একজন ভালো মানুষ হব বা হইতে পারবো? আচ্ছা, এমন কি কেউ বলতে পারবা দু একটা গুণের কথা? কে বলতে পারবে? আচ্ছা, তাবিদ মাহমুদ হাত উঠাইছে। তোমরা সবাই বোকা, শুধু তাবিদ মাহমুদ চালাক। আমি বলছি না তোমরা না পারলেও হাত উঠাইবা, কনফিডেন্ট থাকবা? সবগুলো বোকা। হ্যাঁ। মানে কি এমন গুণ যেটা হচ্ছে তোমাদের মধ্যে থাকলে তুমি একজন ভালো মানুষ? তুমি বলবা আমি মানুষের সালাম দিব? না হোক, হাত তো ওঠাবা নাকি? এটা আমার কোর্সে না, এ সব সময়। হ্যাঁ, মানে একটু আগে থাকার চেষ্টা করবা। তুমি যখন কনফিডেন্ট থাকবা, ঠিক আছে? তোমরা ব্যাডমিন্টন খেলতে পারো কে কে? এখন এখন হাত দেখাও, ব্যাডমিন্টন খেলতে পারো কে কে? আচ্ছা, দেখো ব্যাডমিন্টন যখন খেলো, তখন, এটা আমি আগেও বলছি, তোমাদের অভিভাবকই হয়তো নাকি কাকে জানে, তো ব্যাডমিন্টন খেলার সময় দেখবা যে তুমি, যদি তোমার পয়েন্ট হয় 10, ঠিক আছে, আর তোমার অপোজিটে যে আছে তার পয়েন্ট হয় 2, তুমি দেখবা তোমার খেলা কেমন জানি ভালো হচ্ছে। মানে তুমি হচ্ছে একটা বাড়ি দিছো, এটা লাগার কথা ছিল না, কেমন জানি লেগে গেছে। এরকম হয়েছে তোমাদের সাথে? কিন্তু কিন্তু যদি তোমার পয়েন্ট হয় 2, তোমার অপোজিটে যে আছে তার পয়েন্ট হয় 10, তখন কেমন জানি খেলা তুমি মনে হয় ভুলে গেছো। এরকম হয় মানে, কনফিডেন্ট ছিলা যে বাড়ি দিলে লেগে যাবে। এই জিনিসটা, এই যে ব্যাডমিন্টন খেলার যে এক্সাম্পলটা, এই জিনিসটা হয় কনফিডেন্সের কারণ। মানে তুমি যখন সবকিছুতে কনফিডেন্ট থাকবা, মানে দুই এক জায়গায় হচ্ছে তুমি কথা বলতেছো, প্রেজেন্টেশন দিচ্ছ, তারপর তুমি একটা কিছু বলতেছো, তখন তোমার দুই তিনটা ভুল হবে, 10-20টা জিনিস ভুল হবে, তারপর তোমার ব্রেনটা খুলে যাবে, তোমার মুখটা ছুটে যাবে। মানে তুমি এরপরে যে কোনো কিছু অনর্গল বলতে পারবা। আচ্ছা, অনেকের পরীক্ষা চলতেছে, আমি ক্লাসগুলো এখন শর্ট করব, বাট এরপরে এগুলো জরুরি, এই জন্য বলতেছি। আমি যে বলি যে না পারলেও হাত উঠাইবা, কেন হাত উঠাইবা? তুমি হাত উঠাইবা এই জন্য যে আমি পারি না, বা আমি চেষ্টা করি। ঠিক আছে, কেউ যদি হেসে দেয়, বা উস্তাদ যদি হেসে দেয়, দিক, আমার কি? আমি যদি এখান থেকে হেসে দিই, তাহলে তোমার মানি ব্যাগের কি 10 টাকা গায়েব হয়ে যাবে? কোনো প্রবলেম হবে? শেখার বিষয়ে কোনো লজ্জা নাই। বাট তুমি যদি চিন্তা করো, তুমি যদি জাস্ট চিন্তা করো যে ওরা তো হেসে দিতে পারে, আমি পারবো কি পারবো না, তাইলে তুমি জিরো হয়ে যাবে সব জায়গায়। সবাই কি বুঝছো? ওই যে নাম্বার তোমার কমে যাবে আর কি। সেই জন্য সবসময় শেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, এই কে কে পারবা, তুমি হাত উঠাইবা। যে ওস্তাদ আমার একটু বুঝায় বলেন তো যে কিভাবে বলতে পারি। তুমি জাস্ট কথা বলবা, মানুষের সাথে কথা বলবা, থিঙ্ক করবা। ঠিক আছে, তোমাদেরকে মনে হয় আরেকদিন একটা কথা বলছিলাম, যে হয়তো চিন্তা করো নয়তো মরে যাও। ঠিক আছে, যারা চিন্তা করতে পারে না তারা হচ্ছে পুতুলের মতো, ডামির মতো আর কি, মানে জাস্ট এটা মূর্তির মতো। তো তুমি হাত উঠাবা, হাত উঠানোর উপরে তুমি চেষ্টা করবা, চিন্তা করবা যে কিভাবে ইয়ে করতে হয়। দুশ্চিন্তা করবা না। চিন্তা আর দুশ্চিন্তার পার্থক্য বুঝো? বুঝো না? চিন্তা হচ্ছে, আচ্ছা অনেকেই বোঝে, এই যে আমি বলছি যে চিন্তা আর দুশ্চিন্তার পার্থক্য বুঝে, ইফতেদাই ইব্রাহিম কিন্তু হাত উঠাইছে। ওকে, আমি বলে দিই, চিন্তা হচ্ছে একটা ভালো জিনিস। আমরা দুশ্চিন্তাকে অনেক সময় চিন্তা বলি। ঠিক আছে, থিঙ্ক, থিঙ্ক করা, চিন্তা করা, কোনো কিছু ভাবা। যেমন আমি কিভাবে এই বইটা কমপ্লিট করতে পারি রে, থিঙ্ক করতেছি, এটা হচ্ছে চিন্তা। ঠিক আছে। আর আমি যদি বলি যে আমি কি পারবো এই বইটা শেষ করতে, আল্লাহ এত মোটা বই, আমার এতগুলো কাজ, আমার সামনে পরীক্ষা, এটা হচ্ছে দুশ্চিন্তা।
চিন্তা পজিটিভ, দুশ্চিন্তা নেগেটিভ। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি যেটা পারবা, তুমি হাত উঠাইতে ভয় পাচ্ছ, মানে তুমি দুশ্চিন্তা করতেছো, তো তোমার কনফিডেন্স লেভেল জিরো হইতে থাকবে। এটা কখনো করবা না, কোথাও না। আমি যেন আর না দেখি তোমাদেরকে। ওকে? যখনই কেউ বলবে যে এটা পারবা, হাত উঠাই দিবা। পারো নাই, হেসে দিছে, তুমিও হাসবা। ঠিক আছে? তারপর যদি বলে এই তুমি হাসো কেন, তুমি বলো তোমরা সবাই হাসতেছো এই জন্য হাসি। হাসলে কি হয়েছে? কিছু হয়েছে না। ঘোড়ার ডিম। ওকে, আমি এখন কোথায় আছি কে কে বলতে পারবা? অনেকে হাত ওঠায় না। ওকে, আমি আমার বাসায় আছি। আমি অফিসে ক্লাস করি অনেক সময়, আজকে বাসায় আছি। আচ্ছা, হাত নামাও, মানে আমি জাস্ট একটা ট্রাই করলাম। ঠিক আছে? তো তুমি হাত উঠাইছো, তুমি একটু ট্রাই করবা যে কোথায় হইতে পারি। এই যে তুমি হাত উঠাইছো না, এই হাত উঠাইতে উঠাইতে কি করছো, তুমি চিন্তা করছো, থিঙ্ক করছো যে আমি কোথায় হইতে পারি। এটা পজিটিভ। বুঝছো কিনা ব্যাপারটা? সবাইকে বলতেছি, এমএলএ কে। বুঝতেছো তুমি? মানে আমি যখন জিজ্ঞেস করছি এই আমি এখন কোথায় আছি, কে বলতে পারবা? তুমি যদি হাত না উঠায় চিন্তা করো যে কোথায় হইতে পারে, বা হচ্ছে আমি যদি বলি একটা কিছু, এটা কি হবে? আমি কিভাবে জানবো উনি কোথায় আছে? এটা হচ্ছে দুশ্চিন্তা আর কি। যে আমি কি পারবো কি পারবো না, আমি কেমনে বলবো যে উনি কোথায় আছে? মানে তুমি তো তোমাকে নিয়ে চিন্তা করতেছো। এটা হচ্ছে দুশ্চিন্তা। আর তুমি যখন এক্স্যাক্টলি আমি যে প্রশ্নটা করছি ওইটা নিয়ে চিন্তা করো, তাহলে ওইটা হবে চিন্তা, পজিটিভ চিন্তা। আচ্ছা, একটু হিজিবিজি কথাটা, বাট এটা অনেক দরকারি, এজন্য বললাম। ঠিক আছে, এবার আমরা ক্লাসের টপিকে চলে যাই। আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে কি এমন গুণাবলী, যেই জিনিসগুলো থাকলে একজন মানুষ ভালো মানুষ হবে। এমন কোন কোন গুণ যদি তোমার মধ্যে থাকে, ঠিক আছে, মানুষ তোমাকে বলবে যে তুমি একজন ভালো মানুষ, বা তোমার কাছে মনে হবে যে তুমি একজন ভালো মানুষ। কে কে বলতে পারবা? ওকে, ওকে, থ্যাংক ইউ। এই হুসাম আল দিন লিবান, তুমি পারবা না? তা হাত দেখাও। হ্যাঁ, হাত দেখানোটা এটা এটা একটা পজিটিভিটি। ওকে, আমরা সবসময় পজিটিভিটির পক্ষে, রাইট? আমরা তো একটা এই নিয়ে আসছি, রেভলিউশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা পজিটিভ থিঙ্ক করবো সবসময়, আমরা পজিটিভিটির পক্ষে থাকবো। ওকে, হাত নামাও সবাই, হাত নামাও। তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার তাবিদ মাহমুদের কাছে যাই। হ্যাঁ, তাবিদ মাহমুদ, তুমি আনমিউট করো। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো কি বলছি? তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। তুমি যে হাত উঠাইছো এই জন্য। হাত উঠাইতে হবে, তুমি যখন হাত উঠাবা যে আমি পারবো, তখন তুমি পজিটিভ চিন্তা করতে পারবা। আর তুমি যে হাত উঠানো আগেই চিন্তা করো যে আমি কি পারবো না না পারবো, তাহলে এটা নেগেটিভ হবে। ঠিক আছে, বলো তো কি কি গুণাবলী তোমার মধ্যে যদি থাকে, তাহলে তোমার বাবা মা মনে করবে তুমি একজন ভালো মানুষ, তোমার সমাজের মানুষ মনে করবে তুমি একজন ভালো মানুষ, তোমার টিচার মনে করবে তুমি একজন ভালো মানুষ, আমরা মনে করবো যে তুমি একজন ভালো মানুষ, তোমার চাচারা, ফুফুরা মনে করবে যে তুমি একজন ভালো মানুষ। এমন কি কি গুণ হইতে পারে? বলো। ট্রাই করো। আশপাশ থেকে কেউ হেল্প করবেন না, নিজে ট্রাই করো। নামাজ পড়া, ওকে। রোজা রাখা, ওকে। সালাম দেওয়া, সত্যি কথা বলা। আচ্ছা, চারটা বলছো। নামাজ আর রোজা, এই দুইটা কাজ যদি করো তাহলে তুমি আল্লাহর কাছে ভালো। ঠিক আছে, আরো বলো যে মানুষ ভালো বলবে। আমার প্রশ্নটা হচ্ছে যে কি এমন কাজ আছে যে কাজগুলো করলে, বা কি এমন গুণ আছে যে গুণগুলো থাকলে তোমার মধ্যে বা আমার মধ্যে মানুষ আমাদেরকে ভালো বলবে, সমাজ আমাদেরকে ভালো বলবে, বাবা মা আমাদেরকে ভালো বলবে। কথা শোনা, ওকে। আর আচ্ছা, তুমি তুমি চিন্তা করতে থাকো। তোমাকে আমি আনমিউটই রাখলাম, তুমি জাস্ট চিন্তা করতে থাকো। আরেকজন কে বলতে পারবে সবার আগে যে হাত উঠাবে? আচ্ছা, সবার আগে আমি দেখছি এমএলএ হাত উঠাইছে এভাবে, বাট আয়েশা আগে উঠায় রাখছে। মানে আয়েশা হচ্ছে আগে উঠায় রাখছে। তো আমি আয়েশাকে আনমিউট করবো। ঠিক আছে, এরপর তোমাকে, তোমার সিরিয়াল আসছে একটু। ওকে, আয়েশা। হ্যাঁ, কি কি জি এমন গুণাবলী আছে? আসসালাম, আচ্ছা, আমি জি কিন্তু ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এক সেকেন্ড একটু ওয়েট করো।
মানে আমি কিন্তু ক্লাসটা সংক্ষিপ্ত করব, কিন্তু আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চেষ্টা করতেছি, চিন্তা, পজিটিভ চিন্তা এবং নেগেটিভ চিন্তা, মানে যেটাকে বলে চিন্তা আর দুশ্চিন্তা, এটার পার্থক্যটা বোঝানোর জন্য তোমাদেরকে আনমিউট টানমিউট করতেছে আর কি, হ্যাঁ? যে আমি হাত উঠানোর আগে চিন্তা করব না, আমি হাত উঠায় উত্তরটা কি হইতে পারে ওইটা নিয়ে চিন্তা করবো। ওকে? হ্যাঁ, তোমরা সবসময় হাত উঠাবা বা আগায় থাকার চেষ্টা করবা। ওকে আয়েশা, তোমার কাছে যে প্রশ্নটা, এখন তাবিদ মাহমুদ যে চিন্তাটা করতেছে ওইটা হচ্ছে পজিটিভ চিন্তা। ওকে? তোমরা যারা হাত উঠাইছো হাত নামায় রাখো, হাত নামায় রাখো, কষ্ট করতে হবে না। আমি অনেক বেশি কাউকে আনমিউট করবো না, দুই তিনজন। তো তোমাদেরকে বলি, তোমরাও চিন্তা করো যে কি কি এমন চিন্তা হইতে পারে, মানে এমন গুণ হইতে পারে যে গুণগুলো একজন মানুষের মধ্যে থাকলে মানুষ বলবে যে সে একজন আদর্শ মানুষ। বুঝতে পারছো? বা একজন ভালো মানুষ। ওকে আয়েশা, ফার্স্ট বলো। বলতে দিলা তো। কথা শোনা, ওকে। নামাজ পড়া, ওকে, রোজা রাখা, তুমি তুমি তো তাবিদ মাহমুদের কপি করে দিলা। উম, সালাম এক্স্যাক্টলি এই চারটাই বলছে। সম্মান ওকে, করা। ওকে, ওকে। আর একজন বলতেছে না, কর্ম এই সবাই ব্যবহার হাত নামাও। করা। আর হাত নামাও, একটু হাত নামাও। ওকে, আর উম, নর্ম ব্যবহার করা। ঠিক আছে, থ্যাংক ইউ। কর- ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তুমিও চিন্তা করতে থাকো যে আর কি কি গুণাবলী হইতে পারে। ঠিক আছে, তার আগে তুমি মোবাইলটাকে একটা স্টেবল জায়গায় রাখো, মানে তুমি হচ্ছে সামনে রেখে সুন্দর করে বসো, যেন স্থির থাকে ফোনটা। ওকে এমিলিয়া, বলো তো। নিয়ম মেনে চলা, ওকে, সত্য কথা বলা, ওকে। সবসময় এই সৎ যে, পথে চলার চেষ্টা ওকে, করা। ওকে, তুমি নিয়ম মেনে চলা এবং হচ্ছে এই কি বললা সবসময়, সত্য কথা বলা। এরপর এটা কি বললা লাস্টে, সবসময় সৎ থাকার চেষ্টা। সৎ থাকার চেষ্টা, ওই দুইটার চেয়ে স্ট্রং হলো সত্যবাদিতা, মানে সত্য কথা বলা। মানে তুমি একজন ভালো মানুষ, এটা মানুষ বুঝবে, তুমি একজন সত্যবাদী, তুমি কখনোই মিথ্যা কথা বলবে। এটা একজন আদর্শ মানুষের গুণ। নিয়ম মেনে চলা এগুলো আর একটু এক্সট্রা, মানে ইয়াতে পড়ে, বাট একদম বেসিক ফান্ডামেন্টালে একজন মানুষের, সে যখন একজন মানুষ, একজন আদর্শ মানুষ হইতে যাবে বা ভালো মানুষ আর কি, যাকে সম্মান করা যায়, যাকে লিডার মানা যায়, এই টাইপের মানুষের একদম অনেক স্ট্রং একটা গুণ লাগবে, এটা হচ্ছে সত্যবাদী সে। যে কোনো পরিস্থিতিতে আমি মিথ্যা কথা বলি না। ওকে? ঠিক আছে, হুম। এরপরে আরো বলো, আরো বলো। হালাল বলতে কোনো কিছু করার চেষ্টা করা, ওকে, হালাল আর হারামের মধ্যে পার্থক্য করার জন্য জ্ঞান আহরণ করা, ওকে, প্রত্যেকদিন এক পৃষ্ঠা হলেও কি বলে স্কুলের বই ব্যতীত অন্য বাইরের বই পড়া। ওকে, ওটা হতে পারে গল্পের বই বা অন্য কোনো বই। ওকে, মা বাবাকে সাহায্য করা। ওকে, আর একজন আদর্শ মানুষ হিসেবে তোমার প্রথমে একটা ভালো চরিত্র দরকার, ওকে। যেটা একদিক দিয়ে বলা যায় আখলাকে হামিদা। ওকে, আচ্ছা। আখলাকে হামিদার মধ্যে সত্যতা, সত্যতা পড়ে, সততা পড়ে, আর সবার সাথে ভদ্র আচরণ পড়ে, নম্র ভদ্র আচরণ, সবাইকে শ্রদ্ধা করা, ছোট হোক বড় হোক সবাইকে ভালোবাসা। সে ওকে, গরিব হতে পারে, সে ধনী হতে পারে, সে তোমার থেকে বড় হতে পারে, সে তোমার থেকে ছোট হতে পারে, বা সবাইকে একই চোখে দেখা। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, এতবার বললাম যে হাত নামাও। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ফার্স্ট কি কি গুণাবলী? এরকম, ওয়ালাইকুম আসসালাম। মা বাবাকে সাহায্য করা, গরিবদেরকে সাহায্য করা, তারপর সবাইকে হেল্প করা, সত্য কথা বলা, নামাজ পড়া, তারপর ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, আরো থিঙ্ক করো, চিন্তা করো কি হইতে পারে। আচ্ছা, শুধু হচ্ছে আর কাউকে না, হ্যাঁ? নাকি কষ্ট পাও না তোমরা, প্লিজ প্লিজ। ওকে, টাইম মতো ম্যানেজ করতে হবে। আসসালামু আলাইকুম। তুমি আবার আনমিউট হয়ে গেছো, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে তুমি বলো কয়েকটা দেখি কি গুণ হইতে পারে। স্যার, বাবা মাকে সম্মান করা, গরিবদের সাহায্য করা,
আচ্ছা, তোমরা তোমরা ভালো মানুষের সাথে গরিবদের সাহায্য করার কি সম্পর্ক? আমি তো এটা কোনো বুঝলাম না। আমি বললাম যে একজন ভালো মানুষ হইতে হলে, আচ্ছা যে গরিবকে সাহায্য করে না সে কি ভালো মানুষ না? ধরো একজন নিজেই গরিব, তো সে ভালো মানুষ হতে পারে না? বুঝছো কিনা আমার কথাটা? মানে আমি নিজেই গরিব, আমি এখন গরিবকে সাহায্য করবো কেউ? ভালো মানুষ হওয়ার জন্য তো গরিবকে সাহায্য করাটা জরুরি না। আমি নিজেও তো গরিব হইতে পারি, নাকি? মানে এটা তোমরা কয়েকজন বলছো, এটাও একটা ভালো কাজ, বাট আমি বলছি যে আমি যদি একজন ভালো মানুষ হইতে চাই, মানে মানুষ আমাকে বলবে যে এই লোকটা ভালো, তাইলে আমার কি কি গুণ লাগবে? মানে আমি গরিবকে সাহায্য করি, এটা তো ম্যাটার করে না। আর সাহায্য করা এমন একটা জিনিস, তোমরা আমার প্রশ্নটা হয়তো বুঝো নাই, সাহায্য করা এমন একটা জিনিস যেটা হবে গোপনে, বুঝে গেছি। রাইট? যেটা কেউ বুঝবে না। এই তাবিদ মাহমুদ, তুমি কি চিন্তা করতেছো? জি। ওকে 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 ওকে, করো, তুমি continue করো। ঠিক আছে, আর কি হইতে পারে? সবাইকে সাহায্য করা, বিনয় আচরণ করা, ওকে। সবাইকে সালাম দেওয়া, আচ্ছা, বিনয়ী আচরণ করা মানে কি? মুচকি মুচকি হেসে কথা বলা, বিনয়ী আচরণ মানে কি? নম্রতা ভদ্রতা, নম্রতা ভদ্রতা মানে কি? আচ্ছা, টাইম বেশি নেবো না, শেষ করে ফেলি। ওকে, আল্লাহ হাফেজ। তো এই তোমরা থাকো, তাবিদ তোমাকেও মিউট করে দিচ্ছি। আচ্ছা, তুমি যদি মনে করো যে তোমরা কেউ কেউ নোট নিতে পারো, হ্যাঁ? নোট, জাস্ট যদি তোমরা পরে মনে রাখতে চাও। আর যদি মনোযোগ দিয়ে শোনো তাইলে হবে, নোট নেওয়াটা অনেক জরুরি না। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তুমি যদি ব্রেইনে রাখতে পারো এটা সবচেয়ে বেস্ট। বাকি চাইলে নোটও নিতে পারো। অল্প কয়েকটা ব্যাপার। এক নাম্বার হচ্ছে সত্যবাদিতা। মানে এটাই যে কোনো রুলস, ব্যাপারটা এরকম না। তুমি যদি একজন ভালো মানুষ হইতে চাও, বা তুমি যদি মনে করো যে আমাকে সবাই বলুক যে আমি একজন ভালো মানুষ, তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করুক, তোমার সমাজ প্রতিবেশী সবাই তোমাকে নিয়ে হচ্ছে প্রাউড ফিল করুক একজন ভালো মানুষ হিসেবে, তাহলে তোমাকে সত্যবাদী হইতে হবে। কি হইতে হবে? সত্যবাদী হইতে হইতে হবে। দুই নাম্বার হচ্ছে ভদ্র হইতে হবে। কি হইতে হবে? ভদ্র। এবার আমি ভদ্র কি এটা ব্যাখ্যা করি। কিভাবে বুঝবো যে একজন মানুষ ভদ্র? মানে ধরো আমি বলবো কি মনজির আহমদ ভদ্র। এখন কেউ কেউ বলতে পারে মনজির চুপচাপ থাকে এই কারণে মনে ভদ্র। চুপচাপ থাকা এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না, রাইট? কোনো অভদ্র মানুষও চুপচাপ থাকতে পারে, ঠিক না? একজন মানুষ একটু চঞ্চল তার মানে সে ভদ্র না? ব্যাপারটা এরকম না। ওকে, ভদ্রতা মানে হচ্ছে, ধরো একজন মানুষ ভদ্র, নম্র, তার মানে হচ্ছে সে মানুষকে সালাম দেয়। সালাম দেওয়া এটা একটা ভদ্রতার লক্ষণ। একজন মানুষ ভদ্র, তার মানে সে মানুষকে ধন্যবাদ বলে। কি বলে? বুঝবা তোমরা ব্যাপারটা, হ্যাঁ? এটা বুঝতে হবে একটু। এটা এটা তোমরা ব্রেইনে সেভ করো, এটা লেখার দরকার নেই। ধরো বলে না যে এই লোকটা খুব ভদ্র। ভদ্র মানে হচ্ছে কি, যে তাকে যখন তুমি হেল্প করছো সে তোমাকে তখন কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জানাইছে। একটা মানুষ ভদ্র তুমি কিভাবে বুঝবা? যখন তার স্বার্থে একটু আঘাত লাগছে তখন তোমাকে মাফ করে দিছে, তার মানে সে ভদ্র। মানে একটা মানুষ খুব চুপচাপ নিরিবিলি, সবাই তাকে ভদ্র বলতেছে, যখনই তার স্বার্থে আঘাত লাগছে এই, মানে সে অস্থির হয়ে গেছে, না সে ভদ্র না। বুঝতে হবে ব্যাপারটা, ওকে? তো যে মানুষকে দয়া করে, যে মানুষকে মাফ করে, মানে তার স্বার্থে আঘাত লাগলে সে মাফ করে, যে মানুষকে ধন্যবাদ বলে, সালাম দেয়, এই টাইপের আরো যত গুণাবলী আছে এগুলো যার মধ্যে থাকবে সে হচ্ছে ভদ্র। তাইলে কোনো মানুষ যদি আদর্শ মানুষ হইতে চায়, মানে সে যদি চায়, যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর, সে চিন্তা করতেছে যে আমি চাই যে আমি রাস্তা দিয়ে হাঁটবো আর আমার দেশের সুনাম হোক। সে যদি দেশের বাইরে থাকে, রাইট? কিভাবে? তো সে ভদ্র হবে, সে সত্যবাদী হবে, সে যে কমিউনিটিতে চলে। মানে ভদ্র হবে মানে সালাম দিবে, তার স্বার্থে আঘাত লাগলে সে মাঝে মধ্যে মাফ করবে। ঠিক আছে? এমন না যে মাফ করাটাই ভদ্রতা, কেউ যদি ইচ্ছা করে তোমার সাথে আঘাত করে তখন প্রতিহত করাটা হচ্ছে ভদ্রতা। ওকে, তো তোমরা ভদ্রতা কি এটা বুঝে নিও। বাট আমরা যেটা আজকে আলোচনা করতেছি যে একজন আদর্শ মানুষের গুণাবলী কি কি হইতে পারে। তো কি বললাম? দুইটা, সত্যতা, ভদ্রতা। কি বললাম, কে কে বলতে পারবে? ওকে, সত্যতা, ভদ্রতা। আচ্ছা, 3 নাম্বার গুণ হচ্ছে দায়িত্বশীলতা। কি? দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা মানে কি? কে বলতে পারবে দায়িত্বশীলতা মানে কি?
দিনাত, দিনাত বলো। ও এমএলএ আনমিউট আছো এখনো? বলো বলো বলো, থাকলে বলো। তুমি আগে থেকে unmute আছো। দায়িত্বশীলতা কি? তোমরা দুইজন আমাদের এই ব্যাচের সবচেয়ে বড়, আশা করি তোমাদের ভোজটাও এরকম হবে। দায়িত্বশীলতা কি? আর দিনাত কি, তুমি কি ফ্যামিলির বড়, বড় মেয়ে বা এরকম? জি স্যার, আমি সবার বড়। ওকে ওকে, তাহলে তোমরা দুইজনে দায়িত্বশীল হওয়া দরকার। এবার তোমরা আমাকে ব্যাখ্যা করে বোঝাও দায়িত্বশীলতা কি। উম, স্যার, দায়িত্বশীলতা মানে নিজের কাজগুলো নিজে করা, তারপর অন্যদের যে মানে কাজগুলো আমাদের করে দিতে বা সাহায্য করা, সেটাকে দায়িত্বশীল। এমএলএ কিছু একটা বলবা? আচ্ছা, নোজহা তো আছে, আচ্ছা। দায়িত্বশীলতা বলতে আরেকভাবে বলা যায় লিডারশিপ কোয়ালিটিস টাইপ অফ। একজন লিডারের অনেকগুলা দায়িত্ব থাকে। যেমন? যেরকম ভাবো একটা গ্রুপে যদি বলি, একটা গ্রুপে যে লিডার আছে তার সব মেম্বারদের দেখাশোনা করা, তার মেম্বাররা সবাই ঠিকমতো কাজ করতেছে কিনা ওটা ওদের দেখতে হবে। আহ, ওরা সবাই ঠিক মতো চলতেছে নাকি না, ওদের যত্ন নিচ্ছে না ওইটাও দেখতে হবে। শুধু তো শুধু দায়িত্ব শোনো শোনো, শুধু এটাকেও কিন্তু দায়িত্বশীলতা বলে না। ধর কিছু মানুষ আছে যারা লিডার টাইপের বা একটু বড়, সে জাস্ট কি করতেছে, এই তুমি এটা করো, তুমি এটা করো না, সবকিছু খেয়াল রাখতে সে নিজে কিছু করতেছে না। এটা কিন্তু দায়িত্বশীলতা হবে না, হ্যাঁ। মানে ফার্স্ট অফ অল আমি যদি বলি দিনাতের কথাটাই হচ্ছে টেনে, যে নিজের কাজটা নিজে করা। আমি আমার নিজের সবকিছু গুছানোর পর, ঠিক আছে, তারপর আর একটু ওই যে তুমি যেটা বলছো, বুঝতে পারছো? মানে আমার জায়গা থেকে তো আমার কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন দায়িত্বশীল মানুষের একটা বড় এক্সাম্পল হবে আহ সময় মতো কাজ শেষ করা, এবং হচ্ছে কোনো কাজ ভুলে না যাওয়া। বুঝছো? ধরো আমি কিছু একটা ভুলে যাই, যে আমার এটা করা দরকার, হ্যাঁ, আর এটা করলাম না, আর এটা পারলাম না, মানে এই টাইপের জিনিসগুলো হচ্ছে দায়িত্বহীন মানুষের কাছে। ঠিক আছে, নোজহা তুমি যদি দুই একটা বলো যে দায়িত্বশীল কাকে বলে। আমার মনে হয় দায়িত্বশীলতা বলতে কোনো কাজ, কথা বা আচরণের বিষয়ে নিজের কর্তব্য বুঝে তা সঠিকভাবে পালন করা আর কি। সহজভাবে বলতে গেলে যা করার কথা তা ঠিকভাবে করা, ভুল হলে স্বীকার করা, আবার অন্যের উপর ছেড়ে না দিয়ে নিজে ভেরি কাজটা করার চেষ্টা করা বা নিজে করা, সময় মতো কাজ শেষ করা, তারপর মিথ্যা কথা না বলা, মানে স্কুলে বা বাড়িতে যে দায়িত্ব বা কাজগুলো নিজেদের থাকে তা নিজেরাই পালন করা, এগুলো আর কি। ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে দায়িত্বশীলতা মানে এগুলোই, হ্যাঁ। তোমরা যারা বড় ছিলা আমাদের ব্যাচের এবং ফ্যামিলির, তোমরা তিনজনই মেবি ফ্যামিলিরও বড় এবং আমাদের ব্যাচের সবচেয়ে বড়। জি ঠিক আছে, স্যার। তোমাদের তিনজনকে ধন্যবাদ। ওকে, তাইলে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি, একজন ভালো মানুষ তোমাকে মানুষ মনে করবে এই জন্য তোমার যে যে গুণগুলো থাকা দরকার। এক নাম্বার সত্যবাদিতা, তুমি একজন সত্যবাদী মানুষ হবা, তাইলে মানুষ মনে করবে কি তুমি একজন ভালো মানুষ। দুই নাম্বার, তোমার মধ্যে লাগবে ভদ্রতা। ভদ্রতা মানে কি? মানুষকে সালাম দাও, মানুষকে ক্ষমা করো একটু স্বার্থে টার্থে আঘাত লাগলে, তারপরে মানুষকে একটু হেল্প করো, এটাও একটা ভদ্রতা, মানে হেল্প করাটাও ভদ্রতা। ঠিক আছে, যদি তোমার কারো গায়ে পা লেগে যায় তাহলে তুমি সরি বলো, বা তোমার যেটা ভুল হয়েছে বা এটা স্বীকার করো। এই টাইপের জিনিসকে কি বলে? ভদ্রতা বলে। দায়িত্বশীলতা 3 নাম্বার। ঠিক আছে, তুমি যখনই চিন্তা করবা যে আমি একজন আমি আমি তো অনেক ভালো, মানে এই চিন্তাটা যখন করবা তুমি দেখবা যে তোমার মধ্যে এই গুণাবলীগুলো আছে কি না। আচ্ছা, ভালো মানুষ হওয়ার জন্য 4 নাম্বার যে গুণটা দরকার, এটা হচ্ছে পরিশ্রম। কি গুণ? কি গুণ? কথা বলে নাকি? পরিশ্রম। তুমি পরিশ্রমী হইতে হবে। মনে করো তুমি পরিশ্রমী না, ঠিক আছে, তুমি হইলা অলস। বাট তুমি চিন্তা করো যে আমাকে সবাই ভালো মানুষ বলবে। তুমি শুয়ে শুয়ে সারাদিন চিন্তা করতেছো আমি তো কারো ক্ষতি করি না, ঠিক আছে, তার মানে তুমি ভালো মানুষ। মানে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, অলসতা জেরে ভালো মানুষের গুণ হচ্ছে তারা একটু পরিশ্রমী টাইপের হয়, কিছু একটা করে টোরে, মানে শুয়ে শুয়ে হইলেও কিছু একটা করে টোরে আর কি, ধরো বই পড়তেছে। ওকে, ভেরি গুড। তো তুমি যদি ভালো মানুষ হইতে চাও, তুমি যদি নিজেকে একজন ভালো মানুষ মনে করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কথা বলো। পরিশ্রমী হইতে হবে। কি করতে হবে? পরিশ্রমী হইতে হবে। ঠিক আছে, যারা একটু অলস প্রকৃতির, তো অলস প্রকৃতির মানুষও কিন্তু অনেক পরিশ্রমী হয়। বুঝছো? মানে অলস প্রকৃতির মানুষ পরিশ্রমী হয়, এটা আবার কেমন কথা বললাম? ধর কেউ আছে, পরিশ্রম দুই প্রকার, একটা হচ্ছে মেন্টাল পরিশ্রম আর একটা হচ্ছে ফিজিক্যাল পরিশ্রম। মানে শারীরিক শ্রম একটা, মেধার শ্রম আর একটা। তোর ফিজিক্যালি শ্রমটা আমরা কিভাবে দেই, মানে একটা জিনিস এখান থেকে এখানে নিচ্ছি, ঘর ঝাড়ু দিচ্ছি, কাপড় ধৌত করতেছি, রুম গোছাইতেছি, বাবা মাকে হেল্প করতেছি, এটা হচ্ছে এক ধরনের পরিশ্রম। আর আরেকটা পরিশ্রম হচ্ছে আমি একটা পরিকল্পনা করতেছি, আমি একটা ডেইলি রুটিন সাজাচ্ছি,
ব্রেনে ব্রেনে চিন্তা করতেছি যে এই কথাটা বললে কি হবে, ওই প্রেজেন্টেশনটা কেমন হবে, মানে এমন কিছু ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? যদি কোনো অভিভাবক আশপাশে থেকে থাকেন যারা হচ্ছে কর্মজীবী, ধরেন আপনি চিন্তা করতেছেন কিভাবে হচ্ছে আমার আম, এই কাজটাকে সাজানো যায়, আমার বিজনেসের এই পেজটাকে কিভাবে রেডি করা যায়, আমার কাস্টমারদের সাথে আরো গুড বিহেভিয়ার করা যায়, মানে নানান ব্যাপার থাকে। যেমন আমার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, মানে আমার কর্ম জীবনের সাথে, আমি যে কর্ম করি, আমি যে কাজ করি, আমি একজন শিক্ষক, তো আমার কাজ কি ক্লাস করানো। তা আমি দেখো একটু আগে একটা ক্লাস নিছি, আর তোমাদের একটা ক্লাস নিচ্ছি, তো সপ্তাহে 3 দিন আমি কাজ টাজ করি। তো এই 3 দিন কি হয়, আমি একটু কথা টথা বলি, এছাড়া আমার যত কাজ আছে সব কাজ কি ব্রেইন। আর এটাও তো বসে বসেই হইলো, রাইট? মানে আমি তো এখানে হাঁটাহাঁটি করতেছি না, কোনো কিছু উঠাচ্ছি না, বাট এটাতেও আমার একটা শ্রম হয়, ঠিক আছে? তো দুই রকমের পরিশ্রমী মানুষ হয়, মেন্টালিও পরিশ্রমী হতে পারে, ফিজিক্যালিও পরিশ্রমী হতে পারে, ঠিক আছে? যারা ভালো মানুষ, যে মনে করে যে আমাকে মানুষ ভালো মানুষ মনে করুক, তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। বুঝতে পারছো? তুমি যদি ফিজিক্যালি কিছু না করো, মেন্টালি কিছু করবা, তুমি একটা ভালো চিন্তা করবা, একটা মানুষের জন্য কি করা যায়, নিজের জন্য কি করা যায়, ফ্যামিলির জন্য কি করা যায়, এই টাইপের একটু মানে পরিশ্রমী হবা আর কি। আচ্ছা, 5 নাম্বার যে গুণ, 5 নাম্বার, এটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। একজন ভালো মানুষের, যদি তুমি চাও যে তোমাকে সবাই ভালো মানুষ বলুক, মনে করুক, তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে? তুমি অনেক ভালো, তুমি ভদ্র, মানে সরি বলো, ক্ষমা চাও, পরিশ্রমী। ধরো আমি মেনে নিলাম তুমি 2 রকমের পরিশ্রম, তুমি ফিজিক্যাল অনেক অ্যাক্টিভিটি করো, অনেক কাজ বাজ করো, রান্না বান্না করো, ঘর গোছাও, কাপড় চোপড় দাও, আবার মেন্টালি অনেক পরিশ্রম করো, যে অনেক লেখালেখি করতেছো বা কিছু একটা থিঙ্ক করতেছো, সবকিছু ঠিক আছে, তুমি অনেক সত্যবাদী, তুমি ভদ্র, বিনয়ী, নম্র, সালাম দাও, নামাজ পড়ো, সবকিছু করো, বাট তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারো না, তাইলে তুমি ভালো মানুষ হবে না। ঠিক আছে? তাইলে কি হবে, ধরো 30% বা 40% মানুষ তোমাকে বলবে যে এই মানুষ তো ভালো না, না তোমার ব্যাপারে নেগেটিভ ফিডব্যাক। তুমি যদি চাও যে আমি একজন ভালো মানুষ হব, আমাকে সবাই বলুক ভালো মানুষ আমি, তাহলে তোমাকে কি করতে হবে, 5 নম্বরে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সত্যবাদী হইতে হবে, ভদ্র হইতে হবে, তারপর কি হইতে হবে, দায়িত্বশীল হইতে হবে, পরিশ্রমী হইতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, দিনাত বলতেছে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। রাগ নিয়ন্ত্রণ একটা, এটা একটা, মানে আমি একটা সাইকোলজির ক্লাস করছিলাম, তো ওইখানে যেটা পড়লাম আর কি, হ্যাঁ, যে যখন আমাদের রাগ ওঠে, যদি তোমার রাগ উঠে যায়, অনেক সময় হয় না যে একদম মুখ টুক কেঁপে রাগ উঠে যাচ্ছে, মানে এই টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে, তখন উচিত হচ্ছে, ধরো তোমার রাগটা নিয়ন্ত্রণ করা দরকার, একটু মুভমেন্ট করা। মূলত আমি যেটা বুঝলাম, বুঝছো দিনাত, মুভমেন্ট করবা, মানে নাড়াচাড়া করবা। তুমি দাঁড়িয়ে আছো, তুমি রেগে গেছো কারোর সাথে, বসে যাবা। তুমি বসে আছো, রেগে গেছো কারোর সাথে, দৌড় শুয়ে যাবা। মানে একটু মুভমেন্ট করা আর কি, নাড়াচাড়া হওয়া। তুমি যখন স্থির থাকবা, তখন রাগ হচ্ছে আগুন, ঠিক আছে? তখন ওই আগুনটা বেড়ে যায়। তো ফার্স্ট অফ অল কি হবে, তোমাকে রাগ নিয়ন্ত্রণের জন্য মানে কোথাও লিখে রাখতে হবে যে আমার যখন রাগ হবে তখন আমি এই কাজটা করব। দিনাতকে বলতেছি, হ্যাঁ, যেহেতু বলতেছি একজন ভালো মানুষ হওয়ার জন্য রাগ নিয়ন্ত্রণ করা উচিত। একজন বলতেছে শেষে অজু করতে হয়, ওকে। অজু করা মানে কি, আমি বলি তোমারে, অজু করলে রহমত নাজিল হয়, রাইট? এবং অজুর পানিটা হচ্ছে ঠান্ডা, রাগ হচ্ছে আগুন, আগুন হচ্ছে গরম। তো যদি বেশি রাগ হয়, তাহলে কেউ যদি অজু করে, তখন তার তো রাগ, রাগ এমনিতেই থেমে যাবে। বাট প্রবলেমটা হচ্ছে, আমি যে অজু করব, রাগের মাথায়, রাগে তো অজুই করতে যেতে পারবো না। বুঝছো না ব্যাপারটা? আমি তো রেগে আছি, আমি কি এখন অজু করতে যাব? এটা কি পসিবল? মানে যখন রাগ উঠে যায়, তখন কি সম্ভব যে গিয়ে অজু করবো, এই পানি কই, পানি দে? তখন তো আরো রাগ উঠে যাবে, তাড়াতাড়ি পানি দে, আমার রাগ উঠতেছে। তো অজু করলে ভালো, বাট মুভমেন্ট করা আর কি, ইমিডিয়েট যখন রাগ উঠে যাবে, তখন তুমি ইমিডিয়েট হচ্ছে মুভমেন্ট করবা, নাড়াচাড়া করবা, বসে যাবা বা শুয়ে যাবা বা সামথিং, স্টেপ চেঞ্জ করবা। এটা করা যায়, এবং এটা আমিও নিজেও প্র্যাকটিস করছি। আচ্ছা, রাগ উঠলে আরেকটা কাজ করা যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, হ্যাঁ। কারণ এটা 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 সহজ আছে, অজু করার চেয়ে এটা সহজ। আর যদি পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা, সবচেয়ে বেশি রহমত নাজিল হয় হচ্ছে আকাশ থেকে যখন কেউ দুরূদ পড়ে। তো তোমার উপরে যখন রহমত নাজিল হবে, রহমতটা হচ্ছে একটা অদৃশ্য পানি, বৃষ্টি, মানে ফর এক্সাম্পল, তো যদি রহমতটা, যে সোয়াব গুলো, এগুলো অদৃশ্য একটা পানি বা বৃষ্টির মতো হয়, আর রাগ তো একটা আগুনের মতো জিনিস, অদৃশ্য আগুন, তো অদৃশ্য আগুনকে অদৃশ্য পানি এসে নিভিয়ে দিবে, ওকে। তো এই জন্য তুমি জাস্ট ছোট ছোট আরো কি হইতে পারে, তুমি যে কোনো মুভমেন্ট নিজে থেকে চিন্তা করো, এটা 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 আমি বললাম টোটাল সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যেটার সাথে নিজেকে অভ্যস্ত করো না, যে তুমি যদি চিন্তা করো যে আমার যখন রাগ উঠে যাবে, তখন আমি আমার মরা দাদির কথা চিন্তা করো, ঠিক আছে, যে আমার দাদি কত ভালো ছিল বা কিছু একটা,
তোমার হতে পারে রাগ নিয়ন্ত্রণ হবে, যে কোনো ভাবে তোমাকে মুভমেন্ট করতে হবে আর কি, হয়তো তোমার থিঙ্কিং কে, তোমার বডিকে। তুমি যখন মুভমেন্ট করবা তখন রাগ কমে যাবে। ওকে। তাইলে এটা ছিল 5 নাম্বার গুণ। তুমি যদি চাও তোমাকে সবাই মনে করো যে তুমি একটা ভালো মানুষ, তাহলে তোমাকে সত্যবাদী হইতে হবে। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, ভদ্র হইতে হবে, দায়িত্বশীল হইতে হবে, পরিশ্রম হইতে হবে, এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমি রাগ নিয়ন্ত্রণ করলাম, যে আমার যখন রাগ উঠে যায় তখন আমি একটু নিজেকে নিয়ন্ত্রণ করি, যে আমি আর রাখবো না, আমি আর কাউকে কিছু বলবো না, বাট আমি অনেক কঠোর। তো যে ভালো মানুষ হইতে চায়, ওই কঠোর মানুষ কোনোদিন ভালো না। কঠোরতা আর রাগ কিন্তু এক জিনিস না। তোমরা কি বোর হইতেছো? একজন নুডলস খাচ্ছে বসে বসে, আর তোমরা হচ্ছে কেমন জানি আব্দুল্লাহ ইবনে জুবাইর শুয়ে আছে চেয়ারে। অ্যাক্টিভ থাকতে হবে তো, রাইট? তুমি জানো কত গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে এটা? রিয়েলি এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার তো জাস্ট এই জিনিসগুলো যদি জানা না থাকে, তাহলে তুমি প্র্যাকটিস করবা কিভাবে? আদব আখলাকের মেইন ব্যাপারটাই তো এটা, যে আমাকে মানুষ ভালো বলবে, তাই না? আমি শুধু আল্লাহর ইবাদত করি, আমি নামাজ পড়ি, আমি মনে মনে ভালো, চাই আসে না, আল্লাহ কি তোমাকে জান্নাত দেবে? মানুষও তোমাকে ভালো বলতে হবে। তোমাকে যে আল্লাহ এত মেধা, এত শক্তি ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে, ওইটার তো হক আদায় করতে হবে তোমাকে, রাইট? ভালো মানুষ হইতে হবে। আচ্ছা ঠিক আছে, দয়ালু হইতে হবে। কি হইতে হবে? দয়ালু। তুমি মনে করো রাগী না, হ্যাঁ, তুমি কঠোর। কঠোরতা আর রাগ দুইটা দুই জিনিস। রাগ কি? গরম হয়ে যাওয়া, ঠিক আছে, মানে রেগে যাওয়া আর কি, চিৎকার চেঁচামেচি করা, গায়ে হাত দিয়ে ফেলা, বা এই টাইপের অ্যাক্টিভিটিকে রাগ বলে। আর কঠোর হচ্ছে এটা একটু স্লো, মানে মুভমেন্ট। কঠোরতাটা কেমন? যে ধরো তোমাকে কেউ একটা কষ্ট দিছে, ঠিক আছে, কোনো একদিন 5 বছর আগে, তুমি বলতেছো আমি 5 বছর পরে হইলে ওরা দেখে দিই। এটা হচ্ছে এই টাইপের জিনিসকে বলে কঠোরতা। কঠোর না হওয়া আর কি, হ্যাঁ। তুমি যদি ভালো মানুষ হইতে চাও, তুমি কঠোর হবো না, তুমি একটু দয়ালু টাইপের মানুষ হও। একটু না, অনেক হইতে হবে। এটা কথার কথা বলতে গিয়ে হয়েছে। তো তুমি হবা দয়ালু মানুষ। তুমি যদি চাও তোমাকে সবাই ভালো মানুষ বলো, বা তুমি যদি চাও নিজে একজন ভালো মানুষ হইতে, তোমাকে অনেক দয়ালু হইতে হবে, মানুষের প্রতি ক্ষমাশীল হইতে হবে, দয়া করা জানতে হবে। 7 নাম্বার, তুমি যদি চাও তোমাকে মানুষ বলুক যে তুমি একজন ভালো মানুষ, কারো ক্ষতি করা যাবে না। কি করা যাবে না? কারো ক্ষতি করা যাবে না। সিম্পল ব্যাপার না? তোমরা কেউ কোনোদিন আসো এখানে যে কোনোদিন কারো গিয়ে ক্ষতি করে আসছো? আসো কেউ? হ্যাঁ। তোমরা কেউ আসো এখানে যে তুমি অনেক কঠোর? তোমার বোনে একটা ঘুষি দিছে, তুমি কান্না করছো, আবার তো একটু পরে তুমি ওর সাথে গেছো, রাইট? তো তুমি তো কঠোর না, তুমি তো তাকে মাফ করে দিলা। তোমরা এখানে কেউ আসো যে মিথ্যাবাদী? না। মাঝে মধ্যে হয়তো দুই একটা বলে ফেলো বা বলে ফেলি, তো ওইটাও বলবো না, ঠিক আছে, ওকে। তোমরা কি কেউ এখানে আসো যে অলস, সারাদিন শুয়ে টুয়ে থাকো, স্কুলে যাও না, মাদ্রাসায় যাও না, ক্লাসে বসো না? আসো কেউ? ভাই তাহলে তো তোমরাই ভালো মানুষ, খালি তোমরা জানো না, রাইট? তোমাদেরকে এটা জানতে হবে। তোমাদেরকে কি করতে হবে? জানতে হবে যে আমি একজন ভালো মানুষ, ঠিক আছে, এবং এটা মানুষকেও জানাইতে হবে। ভালো মানুষ এটা গোপন রাখার জিনিস না। আমি যে একজন ভালো মানুষ, এটা মানুষকে জানানোর জিনিস। মানে মানুষকে জানানোর জিনিস বলতে আমি মানুষকে হেঁটে হেঁটে বলবো না যে আমি ভালো মানুষ, বাট আমার পজিটিভ অ্যাক্টিভিটি থেকেই মানুষ বুঝবে যে আমি একজন ভালো মানুষ। এটা উদ্দেশ্য। ওকে। তাহলে 7 নাম্বার কি বললাম? কারো ক্ষতি না করা, কখনোই কখনোই কোনোদিনও কারো ক্ষতি করবা না। আচ্ছা, 8 নাম্বার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। কার প্রতি? তুমি অনেক ভালো, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, তাই তুমি ভালো মানুষ না। তুমি বলবো আমি তো বাবা মায়ের প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু আমি নামাজ টামাজ পড়ি না, ঠিক আছে, তুমি ভালো মানুষ না। কেন ভালো মানুষ না? কারণ যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমার জন্য এই পৃথিবীটা বানাইছে, তুমি তার প্রতি কৃতজ্ঞ না, তো তুমি কি এর প্রচুর কৃতজ্ঞ মানুষের কাছে? তুমি আর কারো কাছে কৃতজ্ঞ হইতে পারো? ফার্স্ট অফ অল, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, সে কোনোদিনও ভালো মানুষ না। কথা বুঝে আসছে? সে সবার কাছে অকৃতজ্ঞ, সে সবচেয়ে খারাপ মানুষ। এই বুঝে আসছে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, সে তার চেয়ে খারাপ মানুষ নাই। কেন? এত দয়ালু মানুষ যে আমাকে এত কিছু দিছে। মানে আমি তোমার একটা বাটি দিলাম আর তুমি বললো আমার থ্যাংক ইউ,
ঠিক আছে, অথচ আল্লাহ তোমার চোখ দিল, বাটিটা ধরার জন্য হাত দিল, এই হাতের মধ্যে আবার অনুভূতি দিল, এই বাটিতে রাখার মতো খাবার দিল, খাবারটা খাওয়ার মতো জিহ্বা দিল, দাঁত দিল, এত কিছু যে মেকানিজম করে দিল, তুমি তার প্রতি কৃতজ্ঞ না, আমাকে থ্যাংক ইউ বললে কি হবে? তুমি ঘোড়ার ডিম মানুষ, কত মানুষ, রাইট? তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার। হ্যাঁ, 8 নাম্বার ভালো মানুষের গুণ হচ্ছে যখন সে কারো কথা শুনবে মনোযোগ দিয়ে শুনবে, ইগনোর করবে না। আমি জানি না তোমরা এটা বুঝবা কিনা, বা তোমাদের সাথে যদি কোনো অভিভাবক থাকে, একজন ভালো মানুষ সে মনোযোগ দিয়ে কথা শুনে না, সে ভালো মানুষ না। বুঝছো? মানে কেউ যখন তোমাকে কিছু বলবে, তো তুমি মনোযোগ দিচ্ছ না, তুমি ইগনোর করতেছো, তাইলে মানে আমাদের ক্লাসের টপিকটা আবার বলি, তাইলে রিয়ালাইজ করতে পারবো যে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মানে এমন 10টা গুণের কথা বলবো, যে গুণগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে মানুষ আমাকে বলবে যে আমি একজন ভালো মানুষ। ওকে, আচ্ছা, এখন দেখো আমি এখন যে গুণটা বললাম 9 নাম্বার, মনোযোগ দিয়ে শোনা মানুষকে। তো আমি আমি না, আমার এক্সাম্পল না দিই, তুমি তোমার এক্সাম্পল দিই। তুমি তোমার স্কুলে গেছো, একটা ছেলে খুবই ভালো, তুমি তার সাথে কথা বলতেছো, দাঁড়ায় দাঁড়ায় মাথা চুলকাচ্ছে, ঠিক আছে? তোমার কথাটা মনোযোগ দিয়ে শুনছে না, তুমি কি তাকে ভালো বলবা? তোর কচু, এটা কেমন মানুষ এটা? মানে একটা কিছু বলে ফেলবা, রাইট? তো তুমি যদি ভালো মানুষ হইতে চাও, সেম জিনিসটা তোমাকেও করতে হবে, রাইট? বুঝতে পারছো কিনা? মানে তুমি কিন্তু প্রচুর বিরক্ত হবা তোমার কথা যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে, তো তুমি বিরক্ত হয়ে যাও। সেই জন্য তোমাকে সবসময় মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা ভালো মানুষের গুণ। এটা শুধু কমিউনিকেশনের স্কিলের ব্যাপার না, কমিউনিকেশনের ব্যাপার না। একজন ভালো মানুষ, ভালো মানুষ হওয়ার জন্য মানে মানুষ তাকে ভালো মানুষ বলবে, এই জন্য শর্ত হচ্ছে মানুষকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, 10 নাম্বার গুণ, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। কি বলা? হাসি মুখে। ওকে, স্মাইলি যে ইয়াটা আর কি, ওই যে আমাদের মুচকি হাসির ক্লাসে যে ইয়াটা ছিল। আচ্ছা, একদম এর মধ্যে যতগুলো বললাম, মানে যত কিছু বললাম, যে ধরো 10টা গুণ বললাম, যদি 10টা গুণের আমি হচ্ছে মার্ক মার্কিং করি, কি করি, মানে পয়েন্ট দিই, 10টা গুণের মধ্যে যদি পয়েন্ট দিই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবে হচ্ছে সত্যবাদিতা, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। এই তিনটা, বুঝতে পারছো? মানে তুমি যখন একজন ভালো মানুষ হইতে চাবা, তুমি চাও যে তোমাকে সবাই ভালো মানুষ বলো, তখন তুমি সত্যবাদী হবা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, হচ্ছে ফার্স্ট তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ওকে, একই বলা যায়, মানে তিনটা একই বলা যায়, যে সত্যবাদী হবা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবা, এবং মানুষের কথা মন দিয়ে শুনবা। এই তিনটা গুণ যদি থাকে, মোটামুটি ধরো তুমি মাঝে মাঝে রাগটাগ করে ফেলো, তুমি একটু অলসতা করে ফেলো, এগুলো কাটায় যাবে আর। কিন্তু তুমি সত্যবাদী না, তুমি অনেক ভালো মানুষ, অনেক পরিশ্রমী, হ্যাঁ, অনেক হাসি মুখী, তুমি অনেক বিনয়ী ভদ্র, কিন্তু তুমি সত্যবাদী না, যায় আসে না, তোমাকে কেউ ভালো মানুষ বলবে না। আচ্ছা, ঠিক আছে, তো আজকে মোটামুটি এটাই ছিল কথাবার্তা। শুরুতে যেটা বলছি ওইটা আমি আরেকবার সামারি করে দিই। তোমার লাইফে যখনই কোনো কিছু বলার অপরচুনিটি আসবে, ঠিক আছে, তখনই তুমি ওই জিনিসটা বলে ফেলবা। তোমার লাইফে যখন কোনো কিছু নেওয়ার অপরচুনিটি থাকবে, তুমি তখনই ওই জিনিসটা নিয়ে নিবা। বুঝে আসছে? বললাম বুঝে আসছে, কেউ বলে না বুঝে আসছে। আবার বলি, হ্যাঁ, তোমার যখন কোনো কিছু নেওয়ার অপরচুনিটি আসবে, যে আমি এই জিনিসটা নিতে পারবো, তুমি নিয়ে নিবা। বুঝছো? তোমার দরকার, অবভিয়াসলি তোমার যে জিনিসটা দরকার, তুমি কি করবো, ওই জিনিসটা নিয়ে নিবা। বাস, অপরচুনিটি পাইছো, ওই অপরচুনিটি মিস করবা। দুইটা অপরচুনিটি বলতে, অপরচুনিটি পাইছো, এটা স্টেজ হোক, এটা ফ্যামিলিতে হোক, কিছু একটা বলার, একটা হক কথা হইতে পারে, একটা প্রতিবাদ হইতে পারে, হোয়াট এভার কিছু একটা, তুমি যখন বলবা তখন তুমি সবার মাথার মুকুট হবা আস্তে আস্তে। হ্যাঁ, তোমাকে বলতে পারতে হবে, টেল করতে পারতে হবে, মানে তুমি ডেলিভার করতে পারতে হবে। তোমার ভিতরে অনেক কিছু নিয়ে বসে আছো, তোমার দুঃখ মানুষ জানবে না। ওই যে একদিন বলছিলাম না, যে তুমি যদি মনে ব্যথা পাও, তুমি যদি কষ্ট পাও, তুমি কি করবা? তুমি কি এটা মা বাবার সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবা নাকি করবা না? করবা। যখন সিচুয়েশন পাবা, সুযোগ পাবা, তখন তোমার সিচুয়েশনটা বলে ফেলবা মানুষকে। ঠিক আছে, তুমি ক্লাসে একটু সুযোগ পাইছো, বলে ফেলবা, স্টেজে একটু সুযোগ পাইছো, বলে ফেলবা। এটাকে নেটওয়ার্কিং বলে আর কি। হ্যাঁ, মানে মানুষের সামনে সুযোগ পাইলে কথা বলা। আচ্ছা, ওকে, বলে ফেলবা, কোনো কিছু নেওয়ার অপরচুনিটি আসলে নিয়ে ফেলবা। আচ্ছা, যে জিনিসটা বলতে চাইছিলাম শুরুতে, যে তোমাদেরকে যখন আমি জিজ্ঞেস করি আহ যে তোমরা কারা কারা এই জিনিসটা বুঝছো, তখন তোমরা হাত ওঠাও না। তোমরা কে কে এই জিনিসটা বলতে পারবা, তখন তোমরা হাত ওঠাও না।
তো কেন হাত উঠাও না? আমি বলছি যে তোমরা সবাই দুশ্চিন্তা করো। চিন্তা এবং দুশ্চিন্তা এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? চিন্তা হচ্ছে সঠিক জিনিসকে, যেটা আমরা থিঙ্ক করি মানে চিন্তা করি, যেটা সঠিক পজিটিভ। আর দুশ্চিন্তা হচ্ছে যেটা নেগেটিভ। এখন আমি যদি বলি এই কে কে পুরা ক্লাসের সামারি করতে পারবা, একদম পুরোটা একটু বাদ যেতে পারবে? ওকে, এখন যারা হাত উঠাও নাই, এই যে হাত উঠাবো কি উঠাবো না, এটা দুশ্চিন্তা করতেছো। দিস ইজ দুশ্চিন্তা। ওকে, আমি ইচ্ছা করে একটু হার্ড করে প্রশ্নটা করছি। আর একজন ওই যে হ্যান্ড রাইজ করছে, নামটা খেয়াল করিনি, সে হচ্ছে চিন্তা করছে যে ওকে আমি বলবো। বলতে বলতে আমি চিন্তা করে বের করে ফেলবো, এটা পজিটিভ। বলার আগেই চিন্তা করতেছো, এটা নেগেটিভ। ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আপাতত তোমাদের লাইফের এটাই রুল। রাইট নাও তোমাদের যে বয়স আপাতত তোমাদের এটাই রুল। যখন তোমরা বিয়ে করে ফেলবা, ক্যারিয়ারে যাবা, তখন রুল কি এটা বুঝে যাবা। বাট এর আগ পর্যন্ত তোমরা যতদিন বিয়ে করো নাই, তোমরা যতদিন তোমাদের ক্যারিয়ারে যাও নাই, মানে চাকরি বাকরি করো নাই, বা পড়াশোনা তোমাদের শেষ হয় নাই, এর আগ পর্যন্ত রুল কি বুঝতে পারতেছো তোমরা? মানে আমি যেটা বলছি এটা তোমাদের অভিভাবকদের জন্য না, এটা তোমার জন্য। তুমি যখনই কোনো কিছু বলার সুযোগ পাবা, ভুল হইলেও বলবা। যখনই কোনো কিছু নেওয়ার সুযোগ পাবা, যেটা তোমার দরকার, এটা নিয়ে নিবা। ঠিক আছে? এটা অনেক জরুরি। আহ এটা সামনাসামনি হইলে আরো সহজে বোঝানো যেত, এটা অনলাইন ক্লাসের চেয়ে। সবাই ভালো থাকো। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো তোমাদের সবার জন্য অনেক দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ। যারা লিভ নিতে চাও লিভ নিয়ে নাও। যেহেতু আমি অনেকদিন পরে ক্লাসে জয়েন করছি, আমি একটু প্রশ্ন উত্তর নিব, তোমাদের সাথে কথা টথা বলবো। হ্যাঁ, যারা আমার সাথে কথা বলতে মন চায় তো তোমরা থাকো, আর বাকিরা চলে যাও। হ্যাঁ, ক্লাস শেষ, আর ক্লাস নিয়ে কোনো কথা বলবো না। কথা বলার নিয়ম তো জানোই, হ্যান্ড রাইজ করবা, তারপর আমি আনমিউট করে করে কথা বলবো।